কিন্তু স্টুডিওতে ইন্দ্রজিৎ দা আমার সঙ্গে রয়েছেন। আমি শুরুটা ইন্দ্রজিৎ দাকে দিয়ে করছি। ইন্দ্রজিৎ দা, দুটো জিনিস হচ্ছে, আমি জানি যে অনেক রেস্তোরাঁ বন্ধ, আমারও অনেক পরিচিত মানুষজন তারা বলছেন যে লিমিটেড করে দেওয়া হচ্ছে। আমি কালকে অঞ্জন চট্টোপাধ্যায়, মেনল্যান্ড চায়না বা ও ক্যালকাটার যিনি কর্ণধার, তিনিও বলছিলেন আমরা ওই কষা মাংসর জায়গায় ঝোল করছি, বিভিন্নভাবে আমরা গ্যাস সঞ্চয় করছি। কিন্তু তার মানে এই নয় যে কোভিডের মতন গোটা বাংলার সব রেস্তোরাঁ বন্ধ হয়ে যাবে, বা সমস্ত সার্ভিস, সেই সার্ভিস যেখানে গ্যাস ওভেন লাগে সেগুলো বন্ধ করে দিতে হবে। একটা ভয়ঙ্কর ক্র্যাশ করার মতন, ইকোনমিকে ধ্বংস করে দেওয়ার মতন একটা প্ল্যানিং চলছে যেন। এটার বিরুদ্ধে লড়াইটা করতে হবে, এবং এই লড়াইটা আমরা অন্তত করছি। আমরা ভয় দেখাচ্ছি না, আপনাকেও ভয় দেখাচ্ছি না যে প্রাইম টাইমে, এটা বলছি না যে কাল থেকে গ্যাস সমস্ত বন্ধ হয়ে যাবে, নয়। ইন্দ্রজিৎ দা, আমার বিশ্বাস যে আমি কমার্শিয়াল পার্সপেক্টিভে বলছি, বাড়িতে এখন অবধি মোটামুটি গ্যাস বুকিং করলে 1-2 দিনের মধ্যে গ্যাস আমরা অনেস্টলি কখনোই দেখিনি। মানে আমার প্রায় 50 হতে চললো, আমি কোনোদিনও দেখিনি 1-2 দিনের মধ্যে গ্যাস এসে গেছে। কিন্তু যে সময় আসার বুকিংগুলো করা যাচ্ছে, নাম্বার 1। দ্বিতীয়ত, যেখানে কমার্শিয়াল এস্টাবলিশমেন্টের ব্যাপার আসছে, আমি বেশ কয়েকটি হসপিটালিটি ফোরামে যুক্ত বা মেম্বার। সেখানে যেটা দেখছি, রেস্টুরেন্টে একটা মেনু ইঞ্জিনিয়ারিং বলে একটা বস্তু চলছে। মানে সোজা কথায় F&B ইন্ডাস্ট্রিটা না ভীষণ অ্যাডাপটিভ। তারা যখন যেরকম হয় তখন তার সঙ্গে সঙ্গে নিজেদের কিছুটা অ্যাডাপটিভ বা প্রিভেন্টিভ মেজার্স নেয়, করে পাল্টে নেয়। হয়তো মেনু অল্প চেঞ্জ করছে, হয়তো একটু কাট শর্ট করছে, সেটা অবস্থার সঙ্গে মানিয়ে নেওয়ার মতো। খানিকক্ষণ আগে একটি খবর বেরোলো, আমাদের যিনি অনারেবল পেট্রোলিয়াম মিনিস্টার, তিনি বোধহয় বলেছেন যে কমার্শিয়াল গ্যাসের সাপ্লাইটা আবার আজকে তো না, কালকের থেকে হয়তো আবার নর্মাল হয়ে যাবে। রেস্টুরেন্ট বা হসপিটালিটি ফোরামগুলোতেও একই কথা হচ্ছে। সমস্যাটা হচ্ছে এই রিইঞ্জিনিয়ারিংটা হয় রেস্তোরাঁয় কিচেনের ভেতরে। আমরা সেটা নিয়ে প্যানিক করেও জীবনে খুব একটা কিছু করতে পারবো না। আর মানুষের একটা অসম্ভব ভুল ধারণা চলছে, বা সকাল থেকে সোশ্যাল মিডিয়ায় দেখছি লোকজনের প্রচণ্ড আনন্দ হচ্ছে, রেস্টুরেন্ট বন্ধ হয়ে গেছে, তারা প্রচুর পয়সা রোজগার করেছিলেন, হঠাৎ কিছুদিন বন্ধ থাকুক, জীবনে কোনো ক্ষতি নেই, এবং আমাদের ব্লগারদের ওপর যে তোদের কিছুদিন বাইরে খাওয়া হবে না। কমার্শিয়াল এস্টাবলিশমেন্ট মানে অনেক কিছু হয়, একটা হসপিটাল হয়, একটা কারখানা হয়, একটা ফ্যাক্টরি, বড় এস্টাবলিশমেন্ট হয় যেখানে রেগুলার বড় পরিমাণে খাবার লাগে, প্রচুর ভেন্ডার সেখানে খাবার দেন। তাদের ওই ইঞ্জিনিয়ারিংটুকু করলেই কিন্তু ব্যাপারটা ম্যানেজ হয়ে যাচ্ছে। এবং প্যানিক করে যখন আমরা কিছু করতে পারবো না, তখন বেটার আমরা নিজেদের দিকে কাজটা করি, এবং সিস্টেমটাকে যারা বোঝেন, আমার বিশ্বাস আমার থেকে অন্তত তারা যোগ্য, তারা চালান, ব্যাপারটা বেটার হয়। বেশ, আমি ফুটকা বা ইন্দ্রজিৎ দা আপনার কাছে আবার আসবো। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।